নমস্কার। এই ভিডিওতে আমরা দেখে নেব তুলা রাশির ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে। যে গোচর চলছে, কারেন্ট ট্রানজিশন যেরকম দাঁড়াচ্ছে, সেই হিসেবে তুলা রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা কীরকম দাঁড়াচ্ছে ইন জেনারেলভাবে আমরা একটু দেখব, ডিটেলসে অ্যানালিসিস করে দেখব লাইফের বিভিন্ন ক্ষেত্রগুলোতে কীরকম ইম্প্যাক্ট পড়তে চলেছে, কোন কোন দিন আপনার জন্য কোন কোন কাজের ক্ষেত্রে ভালো হতে পারে, এগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। তুলা রাশি সাপেক্ষে যেরকম দাঁড়াচ্ছে, দ্বাদশে কেতু আছে এবং ষষ্ঠে রাহুর গোচর চলছে। এখানে রাহুর গোচরটা খুব ভালো, ষষ্ঠভাবে। সপ্তমে বৃহস্পতি থাকছে, পঞ্চমভাবে শনি স্বক্ষেত্রে অবস্থায় থাকছে। মঙ্গল কিন্তু এই মাসে উচ্চস্থ হচ্ছে। 5 তারিখের পরে মকর রাশি স্থান, যেখানে মঙ্গল উচ্চস্থ হয়, সেখানে চলে আসছে। এটা আপনার 4th হাউস। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল ঠিক কারক গ্রহ নয়, কিন্তু এই যে মঙ্গল উচ্চস্থ হচ্ছে, এখানে 4th হাউসে যখন মঙ্গল উচ্চস্থ হচ্ছে, তখন মা, ভূমি, এগুলো থেকে, মানে নিজের মাদারল্যান্ড, আপনার নিজের যে ভূমি, মাতৃভূমি, সেখান থেকে একটু দূরে করে দিতে পারে। ইকুয়েশন লেভেলটা আপনাদের, ধরুন আপনাদের যে ক্লোজ ফ্রেন্ড, বন্ধু, সেখানে ইকুয়েশনের লেভেলটা একটু ঠিকঠাক নাও হতে পারে, মাঝে মাঝে একটু কনফ্লিক্ট করতে পারে। তবে ভূমি, বাহন ক্রয়, ল্যান্ড প্রপার্টি রিলেটেড ডিলিংয়ের জন্য এটা কিন্তু খুব ভালো ফল দিতে পারে। যদি আপনার কাজ এবং প্রফেশনটাও যদি টেকনিক্যাল রিলেটেড হয়, ভূমি, রিয়েল এস্টেট, মেটাল, ইঞ্জিনিয়ারিং রিলেটেড ডোমেনে যদি কাজকর্ম হয়, যারা আর্মিতে আছেন, গভর্নমেন্ট রিলেটেড জায়গায় কাজ করছেন, যারা ফায়ার রিলেটেড কোনো ব্যাপারে কাজকর্ম করেন প্রফেশনালি, স্পোর্টসে যারা আছেন, যারা লজিক্যাল কোনো কাজকর্ম করেন, এই ধরনের ডোমেনে যারা আছেন, তাদের জন্য প্রফেশনাল ক্ষেত্রে আপনাদের প্রফেশনে ভালো গ্রোথ দিতে পারে বা অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। কোন কোন তারিখগুলো ভালো মনে হচ্ছে আপনারা একটু নোট করতে পারেন। 1 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এই দিনগুলো এই সংক্রান্ত কাজকর্মের জন্য শুভ মনে হচ্ছে। নেক্সট আমরা যদি দেখি, বৃহস্পতি ট্রানজিশনটা সপ্তমভাবে খুব শুভ, মিত্রগৃহে থাকছে। বিজনেস কন্ট্রাক্ট ব্যাপারে কোনো নতুন ডিল করার জন্য, নতুন বিজনেসের কোনো সেট আপ করার জন্য খুব আইডিয়াল মনে হচ্ছে। এবং বিবাহ রিলেটেড কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এটা খুব ভালো হতে পারে, নিজের পার্টনার চুজ করার জন্য। কোন কোন দিনগুলো শুভ দাঁড়াচ্ছে সেগুলো নোট করতে পারেন। 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 24 তারিখ এবং 26 তারিখ, এই সংক্রান্ত ব্যাপারে কোনো ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য বা কিছু করার জন্য, কোনো কন্ট্রাক্ট করার জন্য খুব শুভ মনে হচ্ছে। তবে আফটার ম্যারেড লাইফে এবং বিজনেস কন্ট্রাক্টের ডিলিংগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ইগো রিলেটেড বা একটু রিলেশনশিপে আপনার অ্যাঙ্গার লেভেলটা একটু হাই থাকবে, কেননা মঙ্গলের দৃষ্টি কিন্তু 4th দৃষ্টিটা পড়ছে আপনার 7th হাউসে। তো এই কন্ট্রাক্ট এবং আফটার ম্যারেড লাইফের যে ডিলিং, স্পাউসের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্ক থাকার দরকার আছে। বাড়ি, গাড়ি এবং বাহন ক্রয়ের ক্ষেত্রে যে দিনগুলো ভালো মনে হচ্ছে সেগুলো হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 13, 18 তারিখ এবং 23 তারিখ, 24 তারিখ। শনি তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে আছে, মূল ত্রিকোণভাবে এবং স্বক্ষেত্রে অবস্থায় বেশ ভালোই মনে হচ্ছে। কিন্তু সূর্য 14 তারিখের পরে, সূর্য মকর রাশির যেটা চতুর্থ ভাব, সেখানে 13 তারিখ পর্যন্ত থাকছে, এরপরে 14 তারিখ চলে আসছে কুম্ভ রাশি স্থানে। তো এখানে 14 তারিখের পরে শনি এবং সূর্যের যে কম্বিনেশন থাকছে, এটা ইন্ডিকেট করছে আপনার নতুন যাদের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করছেন, সেখানে আপনাকে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনাকে যথেষ্ট রেসপন্সিবল হতে হবে এবং ইগো রিলেটেড ব্যাপারগুলো একটু সাইড করে রাখতে হবে। কথাবার্তায় রাফনেস কিন্তু আসতে পারে। লাভ রোম্যান্সের ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু বেশি খেয়াল রাখার দরকার হতে পারে। তবে নতুন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এরকম কেউ আসতে পারে এবং সে যে নতুন যার সঙ্গে আপনার আলাপ হতে পারে বা বন্ধুত্ব স্থাপন হতে পারে, সেখানে দেখবেন সেই পার্টনারে কিন্তু হাই ডিগনিটি এবং হাই অথরিটি মেনটেন করে, এরকম অ্যাটিটিউড থাকতে পারে। যে দিনগুলো ভালো মনে হচ্ছে নতুন বন্ধুত্ব স্থাপনের জন্য, সেগুলো
4 তারিখ, 12 তারিখ, 16, 21 তারিখ, 25 তারিখ নতুন কোনো কোর্স, নতুন কোনো অ্যাকাডেমিক কোর্সে এন্ট্রি, নিজে অ্যাডমিশন নেওয়া বা নতুন বিদ্যা স্থাপনের জন্য, বিদ্যার জন্য কোনো কোর্সে এন্ট্রি নেওয়ার জন্য যে তারিখগুলো ভালো হতে পারে, হায়ার এডুকেশন হতে পারে, মিডল ক্লাস হতে পারে, জয়েন্টের কোনো কোর্সের জন্য কোনো কোচিং নিচ্ছেন বা কিছু করছেন, এগুলো হতে পারে। যে দিনগুলো ভালো দাঁড়াচ্ছে সেগুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 14, 15, 18, 21 তারিখ, 25 তারিখ। সূর্য এখন উত্তরায়ণমুখী হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তো অনেকটা উত্তরায়ণমুখী হয়ে চলে যাচ্ছে। সরস্বতী পুজো আছে, বসন্ত পঞ্চমী আছে, এই দিনগুলো ভালো। তো বিদ্যার্থীদের জন্য মোটের উপর কিন্তু ফেব্রুয়ারি মাস খুব ভালো দাঁড়াচ্ছে। প্রতিদিনই তো বিশেষ হয় ব্যাপারটা, প্রতিদিনটাকে যদি আমরা স্পেশাল মনে করি, স্পেশালভাবে ট্রিট করি, তাহলে প্রতিদিনটাই কিন্তু আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, কিন্তু আমরা সেগুলো ইগনোর করি। যাই হোক, এই তারিখগুলো একটু বেশি ভালো মনে হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। একটু গ্যাস্ট্রাইটিকের যারা ভুগছেন, গ্যাস্ট্রাইটিক রিলেটেড প্রবলেমগুলো একটু বাড়তে পারে, স্কিন রিলেটেড প্রবলেমগুলো আপনার একটু বাড়তে পারে। কেতু আছে দ্বাদশভাবে, যাদের কুণ্ডলিতে কেতু পজিশনটা ঠিক ভালো নেই, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিপ্রেশন, অ্যাংজাইটি বা কোনো ক্ষেত্রে অ্যাডিকশন বাড়াতে পারে। যাদের কুণ্ডলিতে ভালো আছে তাদের ক্ষেত্রে বিদেশ বা বৈদেশিক ব্যাপারে আপনাকে সাকসেস দিতে পারে। ডিপেন্ড করছে আপনার কুণ্ডলিতে কেতুর অবস্থান কীরকম থাকছে। আগেও আলোচনা করেছি, ষষ্ঠ ভাবের রাহু খুব ভালো ফল দেয় ইন জেনারেল। তো এখানে আপনাকে যে কোনো কম্পিটিশন, যে কোনো জায়গায় ভালো কিছু করার জন্য, নতুন কিছু পাওয়ার জন্য, কাজ হাসিল করার জন্য আপনাকে কিন্তু কনস্ট্যান্ট প্রেরণা দেবে এবং আপনাকে লড়াই করে কাজ হাসিল করা, নিজের দায়িত্ব বুঝে নেওয়া, নিজের পাওনা আদায় করে নেওয়া, এই ব্যাপারে দারুণভাবে হেল্প করতে পারে। শত্রু বিজয় আপনার অ্যাটিটিউড থাকবে, যার জন্য আপনার একটু প্রতিকূল থাকলেও, প্রতিকূল তো থাকেই, এমনি ইউনিভার্সে আমাদের লড়াই করে নিজের এক্সিস্টেন্স রাখার জন্য সবসময় আমাদের স্ট্রাগল করতে হয়। প্রতিকূল থাকলেও আপনি কিন্তু সেটাকে অনুকূল পরিস্থিতিতে পরিবর্তন করার মতো মানসিকতা এবং তার লড়াই করার ক্ষমতা এখান থেকে রাহু দিতে পারে। প্রফেশন, ওভারঅলভাবে প্রফেশন যদি দেখি, 14 তারিখ পর্যন্ত আপনাদের প্রফেশনে স্পটলাইটে আসা, নিজে রেকগনিশন পাওয়া, স্পটলাইটে আসা, এই ব্যাপারটার সাকসেস বেশি দেখাচ্ছে। কেননা সূর্যের যে গোচরটা থাকবে মকর রাশির স্থানে, সেখান থেকে সূর্যের ডাইরেক্ট দৃষ্টি পড়বে আপনার দশমভাবে, এবং সূর্য হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে একাদশপতি, লাভপতি, সাকসেস লর্ড। তো 14 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের প্রফেশনে স্পটলাইটে আসা, রেকগনিশন পাওয়া, কিছু অ্যাচিভ করা, এই ব্যাপারটা সবথেকে ভালো দাঁড়াচ্ছে। মাসের শুরুর দিকটা আপনাদের যে লগ্নপতি তুলা রাশির ক্ষেত্রে শুক্র থাকছে তৃতীয়ভাবে। 12 তারিখের পর থেকে যখন মিত্র গৃহে শুক্রের ট্রানজিশন হবে, তারপর থেকে একটু আপনার কোনো কিছু পাওয়ার তাগিদ এবং তার জন্য অ্যাক্টিভলি কাজে ইনভলভ হওয়া, কোনো কিছু পাওয়ার প্রচেষ্টা, এনার্জি লেভেল বাড়া, মোটিভেশন লেভেল বাড়া, পজিটিভ মাইন্ড নিয়ে কোনো কিছু এগিয়ে যাওয়ার ব্যাপারটা আপনাদের ভালো দেখাচ্ছে। 12 তারিখ থেকে শুক্রের ট্রানজিশন থাকবে মকর রাশি স্থান চতুর্থভাবে, মিত্রগৃহে থাকবে। আপনার মোটিভেশন লেভেল এবং পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা খুব হাই লেভেলে থাকবে। তুলা রাশির ক্ষেত্রে সেকেন্ড হাউস লর্ড হচ্ছে মঙ্গল যখন 5 তারিখের পর থেকে উচ্চস্থ অবস্থায় থাকবে 4th হাউসে, তো এটা ইন্ডিকেট করছে যে আপনার অর্জিত ধনের কিছুটা বৃদ্ধি, সেভিংসের জায়গা, সেটা মানি মার্কেট হতে পারে, মানে স্টক মার্কেট হতে পারে, বা ইনহেরিটেন্স সূত্রে কিছু প্রাপ্তি, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। ডিপেন্ড করছে যাদের ছকেও কোনো ভালো দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, মহাদশার মধ্যে দিয়ে, অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং আপনার কুণ্ডলিতেও মঙ্গল স্ট্রং আছে, সেরকম যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানিটারি গেন এবং আর্থিকভাবে আপনাদের যে অর্জিত ধনের বৃদ্ধি, সেভিংসে কনভার্ট হওয়া,
এই ব্যাপারটাতে ভালো সাকসেস পেতে পারেন। তো মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে তুলা রাশির ক্ষেত্রে, মোটামুটি বেশ ভালো। একটু হেলথের দিক দিয়ে দেখতে গেলে মাসের শুরুর দিকটা একটু লেথার্জি থাকা এবং একটু এনার্জি একটু ডাউন এরকম ফিলিং আসতে পারে। যত মাসটা এগোতে থাকবে 12 তারিখের পর থেকে, তত কিন্তু আপনারা অনেক অ্যাক্টিভ, চাঙ্গা এবং পজিটিভ মোটিভেশন নিয়ে কাজকর্মে এগোবেন এবং তার ভালো রেজাল্ট পেতে পারেন। তো আশা করি এই আলোচনাটা আপনাদের কাজে লাগবে, একটা আইডিয়া পেতে ফেব্রুয়ারি মাস ঠিক কীরকম দাঁড়াচ্ছে এবং কীভাবে আপনি কোন দিকে ফোকাস করে এগিয়ে রাখেন তার একটা গাইডলাইন তৈরি করতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। 2024 এই সারা বছরটা আপনার কুণ্ডলীর রেসপেক্টে কীরকম দাঁড়াচ্ছে এবং ওভারঅলভাবে যদি কিছু জানতে চান, আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু আপডেট আছে, বা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করে জানতে পারেন। হাই হ্যালো করলে আপনি একটা অটো SMS পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো কল অ্যাকসেপ্ট করা হয় না জেনারেলি, কল করবেন না, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।